সুপার 8-এ উঠে বাংলাদেশ দল যখন ফেলেছে স্বস্তির নিঃশ্বাস, তখনই এলো দুঃসংবাদ। আইসিসি এবার শাস্তি দিয়েছে বাংলাদেশি ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে। সাকিবের আগ্রাসী মানসিকতা আর বিচক্ষণ বোলিং যখন ক্রিকেট দুনিয়ায় প্রশংসার কেন্দ্রে, তখন তার এক আগ্রাসী আচরণেই বয়ে আনলো শাস্তি। শাস্তি হিসেবে তানজিম সাকিবকে গুনতে হচ্ছে জরিমানা, সাথে দেওয়া হয়েছে ডিমোরিট পয়েন্টও। সাকিবের বিরুদ্ধে লেভেল 1 পর্যায়ের অপরাধের অভিযোগ এনেছে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেপালের বিপক্ষে ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের এই পেসার আইসিসির কোড অফ কন্ডাক্টের 2.12 নম্বর ধারা ভেঙেছেন, যার কারণে তাকে ম্যাচ ফির 15% অর্থ জরিমানার পাশাপাশি একটি ডিমোরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। জাতীয় দলের হয়ে 7টি ওয়ানডে ও 10টি টি20 খেলায় ক্রিকেটার অবশ্য এবারই প্রথম কোনো ডিমোরিট পয়েন্ট পেলেন। জুনিয়র সাকিব এই শাস্তি পেয়েছেন মূলত নেপালের অধিনায়কের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে। আগ্রাসী বোলিংয়ে নজর কেড়ে নেওয়া এই পেসার নেপালের অধিনায়ক রোহিত পাউদেলের দিকে তেড়ে গেলে 2-4 কথায় ঝগড়া লেগে যায় দুজনের। বিষয়টি ম্যাচ অফিসিয়ালরা ভালোভাবে নেননি। সাকিব তার দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার জয়ারমন মদন গোপাল ও চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনার অভিযোগের ভিত্তিতে সাকিবের শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। ম্যাচ শেষে সাকিবের কাছে প্রশ্ন করা হলে রোহিতের সাথে বাকবিতণ্ডা নিয়ে তিনি বলেন, এটা পরিকল্পনা করে করিনি, এমনিতেই হয়ে যায়। প্রথমে সে আমার দিকে আক্রমণাত্মকভাবে তাকিয়েছিল, যা আমার ভালো লাগেনি। আমি তাকে বলেছি, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি জায়গা মতো বোলিং করার চেষ্টা করেছি। আক্রমণাত্মক মানসিকতা এমনিতেই চলে আসে, এটা পরিকল্পনা করে হয় না। রোহিতের ঘটনায় শাস্তি পেলেও আগ্রাসী বোলিংয়ে সাকিব অবশ্য কুড়াচ্ছেন ক্রিকেট দুনিয়ার প্রশংসা। মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিক টাইম।